আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। আইকার অধিবাসীরাও রসূলদের অস্বীকার করেছিল। যখন শুআয়ব তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এজন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না। আমার পারিশ্রমিক সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে। হে মানুষ, মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে। মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হয়ো না। ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে। মানুষদের জিনিসপত্রে কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করো না। ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। তারা বলল, হে শুআয়ব, তুমি তো জাদুগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তুমি তো আমাদেরই মতো মানুষ। আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত। হ্যাঁ, তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও, আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের ওপর ফেলে দাও। সে বলল, যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো, আমার রব তা ভালো করেই জানেন। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যি এক কঠিন দিনের আযাব। এ ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অনেকেই এর ওপর ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু। হে নবী, অবশ্যই এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের নাজিল করা একটি গ্রন্থ। একজন বিশ্বস্ত ফেরেশতা এটা নাজিল করেছে তোমারই মনের ওপর, যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো। একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। আগের উম্মতদের কাছে নাজিল করা কিতাব সমূহে অবশ্যই এটি উল্লেখিত আছে। এটা কি এদের জন্য দলিল নয় যে বনি ইসরাইলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে? যদি আমি এই কোরআনকে আরবির বদলে অন্য কোনো অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম, তারপর সেই অনারব ব্যক্তি তাদের কাছে এসে কিতাব পাঠ করত, অতঃপর ভাষার অজুহাত তুলে তারা এর ওপর মোটেই ঈমান আনত না। এভাবেই আমি এই মিথ্যাকে অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি। তারা কখনো এর ওপর ঈমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। আর সেই আযাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিক ভাবেই। তারা কিছুই টের পাবে না। তখন তারা বলবে, আমাদের কি কিছু সময়ের জন্যেও অবকাশ দেওয়া হবে? অথচ সে লোকগুলোই একসময় আমার আযাবকে ত্বরান্বিত করতে চেয়েছিল। তুমি চিন্তা করে দেখেছ কি, যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগ বিলাস ভোগ করতেও দেই, তারপর যে আযাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা সত্যিই তাদের কাছে এসে পড়ে?
তাহলে যে বৈষয়িক বিলাস তাদের ভোগ করানো হচ্ছিল তা তাদের কোনো কাজে লাগবে? আমি কাফেরদের কোনো জনপদই ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী নবীরা মজুদ ছিল না। এ হচ্ছে মূলত সুস্পষ্ট উপদেশ। আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব। এই কোরআন এটি কোনো শয়তান নাজিল করেনি। ওরা এই কাজের যোগ্যও নয়, না তারা তেমন কোনো ক্ষমতা রাখে। তাদের তো ওহী শোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। অতএব তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, নতুবা তুমিও শাস্তিযোগ্য লোকদের দলভুক্ত হয়ে যাবে। হে নবী, তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলার আযাব থেকে ভয় দেখাও। যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো। যদি কেউ তোমার নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও, তোমরা আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তার পরিণামের জন্য আমি কিন্তু মোটেই দায়ী নই। তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী দয়ালু সত্তা আল্লাহ তাআলার ওপরই ভরসা করো, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও এবং সাজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি প্রত্যক্ষ করেন। অবশ্যই তিনি সবকিছু শোনেন, সবকিছুই জানেন। হে নবী, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার ওপর বেশি সওয়ার হয়? শয়তান সওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষের ওপর। ওরা শয়তানের কথা শোনার জন্যে কান পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী আর ভোগবাদী কবিরা। গোমরাহ ব্যক্তিরাই তাদের অনুসরণ করে। তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়? এরা এমন কথা বলে যা তারা নিজেরাও করে না। তবে যারা আল্লাহর উপর ঈমান আনে, নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে। আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের ফিরে যাবার জায়গা কোনটি, যেখানে তারা ফিরে যাবে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।